আমি চাইলেই মেরে ফেললাম, লাথি দিয়ে দিলাম, বিষ খাওয়াই দিলাম, এটা হতে পারে না। বিষ প্রয়োগেই আসলে মারা হয়েছিল কিনা কুকুরগুলোকে, এবং যদি হয়েও থাকে সেটিও ফার্দার তদন্তের মাধ্যমে কারা করেছিল এটি বের হয়ে আসা জরুরি। সারা দেশেই সংকটে প্রাণীকুল। সুন্দরবনে যেমন অনেক প্রাণী যুদ্ধ করছে বেঁচে থাকার জন্য, ঠিক তেমনি প্রশাসনের কেন্দ্রবিন্দু ঢাকাও বাদ পড়েনি। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে বিষ প্রয়োগে অত্যন্ত অমানবিকভাবে 11টি কুকুর আর একটি বিড়ালকে হত্যা করা হয়। সাধারণ মানুষ যেমন বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি, ঠিক তেমনি প্রতিবাদের ঝড় তোলেন প্রাণীপ্রেমী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন। সো জাপান গার্ডেন সিটিটা ধরেন আমার ধারণা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে নর্মালভাবে নেবে না, আমিও নিতে পারিনি। আমাকে জানানো হলো যে জাপান গার্ডেন সিটিতে প্রথম কথা হচ্ছে আমি প্রথমে একটু স্বাভাবিকভাবে অনেকেই একটু করছিল যে আসলে এটা কি সত্য হয়েছে কিনা, নাকি এটা একটা জাস্ট ঘটনা, অথবা এটা জাস্ট একটা কিছু তৈরি করার জন্য এরকম করা হয়েছে কিনা। যখন যারা জানালেন তখন আমি চিন্তা করে দেখলাম এবং কয়েকটা নাম্বার আমি জোগাড় করলাম, করে ওখানকার স্থানীয় থানায় ফোন দিলাম এবং ওখানে যে আর্মিদের যে এগুলো আছে সেখানে ফোন দিলাম। একজনের সাথে আমার কথা হলো, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেটা বিচার হওয়া দরকার। তখনই আমার সাথে যোগাযোগ করেন হচ্ছেন ফাউন্ডেশনের এমএলএ সাহেব। তখন আমাকে বলেন যে আপু আপনি কী করতে চাচ্ছেন? আলাম ভাই আমি তো থানায় যাব, আমি কিছু একটা করতে চাই, আমি থানায় যে এটা বলতে চাই। আমি এই জিনিসটা জানাতে চেষ্টা করলাম প্রাণী অধিদপ্তরে যে আমরা তো এরকম একটা স্টেপ নিতে চাচ্ছি, কাইন্ডলি সেক্ষেত্রে আমরা কি আপনাদের সহযোগিতা পেতে পারি কিনা, কারণ আমরা পোস্টমর্টম করতে চাই। তো সেই ক্ষেত্রেও আমাকে প্রাণী অধিদপ্তরের ডিজি স্পেশালি ফাউন্ডেশনের অন্যান্য যারা ছিলেন তারা ভীষণভাবে সহযোগিতা করলেন এবং তাদের সহযোগিতায় পোস্টমর্টমটা সম্পন্ন হয়েছেন এবং ডিজি সেখানে নিজে উপস্থিত ছিলেন। সো আমরা এখন সেটার এতে অপেক্ষায় আছি। সো আমি চেষ্টা করছি যে আমরা একসাথে মিলে অন্তত একটা উদাহরণ সৃষ্টি করার, যে এরকমভাবে মামলা হয় এবং যাতে আরেকটি মানুষ 10 বার ভাবে যে আমি চাইলেই মেরে ফেললাম, লাথি দিয়ে দিলাম, বিষ খাওয়াই দিলাম, এটা হতে পারে না। জাপান গার্ডেন সিটিতে যে বিষয়টি ঘটেছে আসলে প্রাণী অধিকার কর্মী হিসাবে বা যদি আমরা আমাদের সংগঠনের জায়গা থেকে বলি, তাহলে আমাদের কাছে এই বিষয়টিকে নিয়ে কাজ করবার জায়গাটা সম্পূর্ণভাবে আনুষ্ঠানিক। আমি ব্যক্তিগতভাবে পরদিন সেখানে যাই এবং স্থানীয় একজন শাকিল ভাই আমাদের পরিচিত, যিনি ওখানকার বাসিন্দা, মূলত তার মেয়ে এবং বন্ধুরাই কুকুরগুলোকে দেখাশোনা করে বা খাওয়ান দীর্ঘ কয়েক বছর ধরে। শাকিল ভাই আমাদের সাথে উপস্থিত থাকেন এবং অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাকেও আমরা ডাকি, যিনি আমাদের সাথে কাজ করেন অ্যানিমেল নিয়ে। তো আমরা থানায় একটা লিখিত অভিযোগ করি। আমাদেরকে সমন্বয় মিটিং হয়, যেখানে প্রায় 80 জন প্রাণীপ্রেমী বিভিন্ন সংগঠনের সদস্য তারা উপস্থিত ছিলেন। যে এই মামলাটি আসলে ফাউন্ডেশন থেকে এককভাবে করা হবে বা করতে চাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা আকাঙ্ক্ষা শুরু থেকে কখনোই আমাদের ছিল না। আমরা চেয়েছি যে এই ঘটনার মধ্য দিয়ে যাতে আরো কিছু নিবন্ধিত সংগঠন দায়িত্ব নিয়ে একসাথে হয়ে এই মামলাটি লড়েন। সত্যিকার অর্থে আমরা দেখতে চাই আসলে কি হয়েছিল, বিষ প্রয়োগেই আসলে মারা হয়েছিল কিনা কুকুরগুলোকে, এবং যদি হয়েও থাকে সেটিও ফার্দার তদন্তের মাধ্যমে কারা করেছিল এটি বের হয়ে আসা জরুরি। বিশ্ব হোক সকল প্রাণীর একটি নিরাপদ আশ্রয়স্থল। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা এফএম।